তো এইখানে আমরা হচ্ছে 3.1 3.2 শেষ করলাম সরলরেখার। 3.3 সেটার থিওরি পার্টটা হচ্ছে আপলোড করে দেব বা এখানে দেখানো হবে। তো চ্যাপ্টার 3.3, তো চ্যাপ্টার 3.3-তে মেইনলি কি আছে? মেইনলি আছে হচ্ছে আমার যদি কিছু স্থানাঙ্ক দেয়া থাকে তাহলে এই স্থানাঙ্ক দ্বারা আমার অন্তর্লিখিত যে ক্ষেত্রফলটা থাকবে বা যে ক্ষেত্রটা থাকবে তার ক্ষেত্রফল নির্ণয় হচ্ছে এই চ্যাপ্টার বা এটার আন্ডারে আমরা দেখব। তো সবচেয়ে সিম্পল যে ক্ষেত্র সেটা হচ্ছে আমাদের ত্রিভুজ। তো প্রথমে আমরা দেখব হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা এটা কিভাবে আসছে এবং অন্যান্যগুলো এর সাথে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। তো আমরা ধরে নিই যে আমার একটা চতুর্ভাগ আছে, এটা হচ্ছে আমার স্থানাঙ্ক বা কার্তিসীয় স্থানাঙ্ক ব্যবস্থার চারটা চতুর্ভাগ। তো এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক, আর এটা হচ্ছে 0 0 বা মূল বিন্দু। ওকে, সো আমার তিনটা পয়েন্ট আমরা নেই। তো প্রমাণের সুবিধার জন্য আমরা হচ্ছে তিনটা পয়েন্টকেই এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে নিব। তো চাইলে যদি আমরা এখানে 3 কোয়াড্রেন্ট মিলায়েও নেই বা ধরো 2 কোয়াড্রেন্ট মিলিয়ে নেই তিনটা বিন্দুকে, তাও কোনো ভুল হবে না। ওকে, সো আমরা প্রমাণের সুবিধার্থে এখানে এক কোয়াড্রেন্টেই রাখছি। তো এখানে ত্রিভুজটা ধরে নিচ্ছি ABC, যেখানে A এর স্থানাঙ্ক x1, y1, B এর স্থানাঙ্ক x2, y2 এবং C এর স্থানাঙ্ক x3, y3 দেয়া আছে। তো এখানে অন্তর্লিখিত ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো যে কোনো ধরনের সচরাচর প্রমাণের ক্ষেত্রে, বিন্দু সংক্রান্ত প্রমাণের ক্ষেত্রে ম্যাক্সিমাম কেসে আমরা যে কাজটা করি যে হচ্ছে এক্স অক্ষের উপর প্রতিটা বিন্দু হতে আমরা লম্ব অঙ্কন করি। তাহলে আমরা লম্ব অঙ্কন করে ফেলি। বি থেকে ধরো এক্স অক্ষের উপর লম্ব হচ্ছে ধরে নেওয়া যায় বিডি। এ থেকে এক্স অক্ষের উপর লম্ব হচ্ছে ধরে নেই এই, আর সি হতে লম্ব হচ্ছে সিএফ। ওকে, তো এখন আমাকে কি করতে হবে? এই যে ত্রিভুজ ক্ষেত্র, এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটাকে নির্ণয় করতে হবে। তো আমরা যেটা বলতেছিলাম যে এখানে আমাদেরকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে এবং এই ত্রিভুজের বা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা এখানে সরাসরি বের করতে পারতেছি না। তো আমরা কিন্তু 3.1-এ একটা কথা বলছিলাম যে হচ্ছে কার্তিসীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থাও বলা হয়। তো মেইন ব্যাপারটা হচ্ছে যে এই কার্তিসীয় ব্যবস্থাতে আমাদের জন্য সুবিধা হয় বেশি যদি কোনো একটা চতুর্ভুজের ক্ষেত্র আমরা বের করি, মানে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করাটা খুবই বেশি সুবিধার হয় এই ক্ষেত্রে সরাসরি ত্রিভুজের ক্ষেত্রফল বের করাচ্ছে। তাহলে আমরা যদি চতুর্ভুজ আকারে চিন্তা করি, এখানে আমরা কয়টা চতুর্ভুজ চিন্তা করব। তো দেখ, খেয়াল করো, এখানে একটা চতুর্ভুজ আছে এ বি ডিই। এটা একটা চতুর্ভুজ যেটাকে আমরা চাইলে ট্রাপিজিয়ামও বলতে পারি, দুইটা বাহু সমান্তরাল এবং দুইটা হচ্ছে অসমান্তরাল। দেন আরেকটা বলতে পারি এই এফ সি, এটা একটা ট্রাপিজিয়াম বা এটা একটা চতুর্ভুজ আছে। এবং আরেকটা চতুর্ভুজ হচ্ছে বিসি এফ ডি, এটা আরেকটা চতুর্ভুজ আছে। তো খেয়াল করো, আমরা যদি এই ট্রাপিজিয়াম অ্যান্ড এই ট্রাপিজিয়ামের ক্ষেত্র যোগ করি, যোগ করলে কি আসে? এ বি ডি ই এফ সি, টোটালটা চলে আসে। এবং তার থেকে যদি ট্রাপিজিয়াম বিসি এফ ডি কে বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু আমরা এই যে কাঙ্ক্ষিত ত্রিভুজ তার ক্ষেত্রফলটা পেয়ে যেতে পারবো। আবারও বলি, এ বি ডি ই এ এটা একটা ট্রাপিজিয়াম, আর এ ই এফ সি এ এটা আরেকটা ট্রাপিজিয়াম। দুইটাকে যোগ করলে কিন্তু একটা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। সেখান থেকে যদি আমরা বিসি এফ ডি এই ক্ষেত্রটা বাদ দিয়ে দিই বা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলেই আমরা কি পেয়ে যাব? আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে, তো এখন আমরা আসি হচ্ছে, এখন আমরা একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? ট্রাপিজিয়াম, তো আমরা একটা ট্রাপিজিয়াম একে বুঝি, তাহলে বেটার হবে। তো ধরো এটা হচ্ছে আমার কোনো একটা ট্রাপিজিয়াম যেখানে এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান্তরাল। তো সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ধরি হচ্ছে এ আর বি এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা দেয়া থাকতে হবে, সেটা হচ্ছে এইচ। তাহলে সেই ক্ষেত্রে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হয় হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। এটা হচ্ছে আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা। তো এই ফর্মুলাটা আমাদের বারবার ইউজ করতে হবে। তো একটা জিনিস একটু আবারও খেয়াল করব আমরা, দেখো এখানে যেহেতু এই বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2 এবং বিডিটা হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব, বা বলতে পারি বি হচ্ছে এক্স অক্ষ হতে দূরত্ব
বিডিটা, তাহলে এটার দৈর্ঘ্যটা হবে হচ্ছে y2। ওকে, তো সেম ভাবে আমার যে এটার দৈর্ঘ্য হবে হচ্ছে y1, এবং এই যে আমার CF এটার দৈর্ঘ্য হবে হচ্ছে y3। সো আমরা এগুলো একটু লিখে নিই। তাহলে বিডি এর দৈর্ঘ্য হবে হচ্ছে y2, AE এর দৈর্ঘ্য হচ্ছে y1, এবং CF এর দৈর্ঘ্য হচ্ছে y3। এবং যদিও আমাদের এই দৈর্ঘ্যগুলো সরাসরি দেয়া নাই, বাট আমাদের একটু বুঝতে হবে। দেখো ওডি, ওডি মানে কি? ওডি মানে হচ্ছে মেইনলি আমরা বলতে পারি এই যে ওয়াই অক্ষ থেকে বি বিন্দুর সরাসরি রৈখিক দূরত্ব, বা বলতে পারি লম্ব দূরত্ব, যেটা কিন্তু বিন্দুর ভুজ দ্বারা বের করা যায়। তাহলে আমরা ওডির দৈর্ঘ্য কি বলতে পারি? ওডি হচ্ছে x2 বলা যায়। তারপর সেম ভাবে ও ই, সেটা হচ্ছে আমার ওয়াই অক্ষ থেকে সরাসরিভাবে এ বিন্দুর দূরত্ব, মানে তাহলে আমরা ও এ পাচ্ছি, ও এ হচ্ছে x1, এবং সেম ভাবে ও এফ হবে হচ্ছে বলতে পারি এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে সি বিন্দুর দূরত্ব, মানে হচ্ছে x3। তো আমরা এই জিনিসগুলো আপাতত পেয়ে গেছি। এখন আমরা যদি ট্রাপিজিয়ামগুলোর ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে প্রথমত হচ্ছে ট্রাপিজিয়াম বা চতুর্ভুজ ক্ষেত্র ABDE, সেটার যদি ক্ষেত্রফল বের করি, তাহলে চতুর্ভুজ ক্ষেত্র ABDE এটার ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এই যে একটা সমান্তরাল বাহু হচ্ছে y2 আর একটা সমান্তরাল বাহু হচ্ছে y1, তো y1 প্লাস y2 ইন্টু মধ্যবর্তী দূরত্ব। সো মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে DE। ওকে, সো সেখান থেকে আমরা বলতে পারি হাফ ইন্টু y1 প্লাস y2 ইন্টু ডি। এখন ডি মানে কি? ডি মানে হচ্ছে আমরা বলতে পারি ওই থেকে যদি ওডি বাদ দিই, ওই থেকে যদি ওডি বাদ দিই, তাইলে আমরা পাবো কি? ডিই। তাহলে ওই মানে হচ্ছে আমাদের, দুঃখিত এটা ওই হবে, তো ওই মানে হচ্ছে আমাদের x1 আর ওডি মানে হচ্ছে x2, তাহলে ডি হবে হচ্ছে x1 মাইনাস x2। তো এখান থেকে খেয়াল করো আমরা কিন্তু একটা চতুর্ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা বা চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা বলতে পারি x1 y1 মাইনাস x2 y1 প্লাস x1 y2 মাইনাস x2 y2। তো এভাবে কিন্তু আমরা অন্য সকল ট্রাপিজিয়ামের বা অন্য যে দুইটা ট্রাপিজিয়াম আছে তাদের ক্ষেত্রফলও বের করে ফেলতে পারি। তো জিনিসটা আমি এখন সরাসরি এত ব্যাখ্যা করে বলবো না, জিনিসগুলো আমি করে দিচ্ছি, একটু খেয়াল রাখলেই আশা করি বুঝবা। তো আমরা আসি পরবর্তী ট্রাপিজিয়াম AEFC এ। ট্রাপিজিয়াম AEFC এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল y1 প্লাস y3 ইন্টু মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে EF, EF মানে হচ্ছে OF মাইনাস OE। OF হচ্ছে x3 আর OE হচ্ছে x1, সেটা তাহলে আসে হচ্ছে হাফ ইন্টু x3 y1 মাইনাস x1 y1 প্লাস x3 y3 মাইনাস x1 y3। তো এটা পেলাম সামান্তরিক, বা সরি সামান্তরিক দুঃখিত বললাম, ট্রাপিজিয়াম EFC এর ক্ষেত্রফল। দেন আমাদের আরেকটা সামান্তরিক বাকি আছে, সেটা হচ্ছে এই যে এটা সামান্তরিক BDFC। তো সামান্তরিক BDFCটা আমাদের লাগবে। তো একটুখানি শর্টে নেই, বি ছিল হচ্ছে আমাদের x2 y2, সি ছিল হচ্ছে x3 y3, BDFC এরকম কিছু একটা ছিল। তাহলে যদি আমাদের সামান্তরিক BDFC নির্ণয় করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের যোগফল। এটার দৈর্ঘ্য হচ্ছে y2, এটার দৈর্ঘ্য হচ্ছে y3, তো হচ্ছে y2 প্লাস y3 মাইনাস হচ্ছে ইন্টু হচ্ছে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স। মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে DF, DF মানে হচ্ছে x3 মাইনাস x2। তো এখান থেকে আমরা এই সামান্তরিকের দৈর্ঘ্যটা ক্ষেত্রফলটাও পেয়ে যাব, সেটা হচ্ছে x3 y2 মাইনাস x2 y2 প্লাস x3 y3 মাইনাস x2 y3।
তাহলে এখন আমরা তাহলে কি বলতে পারি, এই যে ত্রিভুজ এবিসি সেটার ক্ষেত্রফল হচ্ছে সামান্তরিক, ওই যে দুইটা যে দুই পাশে যে দুইটা সামান্তরিক ছিল, সামান্তরিক এবিডি প্লাস সামান্তরিক এইএফসি মাইনাস সামান্তরিক বিসিএফডি। তো আমরা কিন্তু এটা নিয়ে শুরুতেই কথা বলে নিছি, সো আর বেশি ব্যাখ্যাতে যাব না। কি কি সামান্তরিক এবিডি প্লাস সামান্তরিক এডিএফসি মাইনাস সামান্তরিক বিডিএফসি। ওকে, সো আমরা যদি একটু আগের পেজ দেখি, সবগুলারই ক্ষেত্রফল আমাদের জানা আছে, জাস্ট বসায় দিতে হবে। তো একটা হচ্ছে হাফ ইন্টু, প্রথমটার জন্য হাফ ইন্টু x1y1 মাইনাস x2y1 প্লাস x1y2 মাইনাস x2y2 প্লাস এডিএফসি, এডিএফসি এর জন্য হচ্ছে হাফ ইন্টু x3y1 মাইনাস x1y1 প্লাস x3y3 মাইনাস x1y3 প্লাস হাফ ইন্টু x3y2 মাইনাস x2y2, সরি এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে, মাইনাস x2y2 প্লাস x3y3 মাইনাস x2y3। সো আমি পুরোটা থেকে যদি হাফ কমন নিয়ে নিই তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্ষেত্রফল পেয়ে যাব। তো হাফ কমন নিলে কি থাকবে, x1y1 মাইনাস x2y1 প্লাস x1y2 মাইনাস x2y2 প্লাস x3y1 মাইনাস x1y1 প্লাস x3y3 মাইনাস x1y3 মাইনাস x3y2 মাইনাস x2y2 প্লাস x3y3 মাইনাস x2y3। সো এখান থেকে যদি আমরা এখন দুঃখিত, আমাদের এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, আমরা কিন্তু এখানে মাইনাস প্রথমটাতে গুণ দিয়েছি, বাকিগুলোতে গুণ দিইনি। তো মাইনাস দিয়ে যদি x3y থেকে গুণ দিই তাহলে মাইনাস আসে, মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে, পরেরটা প্লাস, দেন প্লাসে মাইনাসে হবে এটা মাইনাস, পরেরটা হবে প্লাস। হ্যাঁ, এখন ঠিক আছে। তো যাই হোক, তো আমাদের এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছি, জাস্ট নর্মাল যোগ বিয়োগ। তো এখন যদি আমরা দেখি কোনো কিছু ক্যান্সেল আউট যাচ্ছে কিনা, খেয়াল করো x1y1 x1y1 কাটাকাটি যাচ্ছে, দেন হচ্ছে মাইনাস x2y2 প্লাস x2y2 কাটাকাটি যাচ্ছে, দেন হচ্ছে প্লাস x3y3 মাইনাস x3y3 কাটাকাটি যাচ্ছে। তো দেখবা যে এই যে x2y2 x3y3 মানে যেগুলার সাবস্ক্রিপ্টগুলা ইকুয়াল 1 1 2 2 3 3 এগুলা ক্যান্সেল আউট হবে, বাকিগুলা থেকে যাবে। তাহলে কি কি থেকে যাচ্ছে, এই দেখো x1y2 পজিটিভ গুলো আগে নেই, তারপর হচ্ছে x3y1 আর হচ্ছে আরেকটা পজিটিভ হচ্ছে x2y3, তো এগুলো থেকে যাচ্ছে। আর মাইনাসের মধ্যে হচ্ছে x2y1, দেন হচ্ছে মাইনাসের মধ্যে x1y3, দেন হচ্ছে x3y2, এগুলো থেকে যাচ্ছে। তো এগুলো কি যদি আমরা একসাথে করি তাহলে আমরা বলতে পারি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা এবিসি চলে আসতেছে হচ্ছে হাফ ইন্টু x1y2 প্লাস x2y3 প্লাস x3y1, এগুলো হচ্ছে পজিটিভ। দেন ঋণাত্মক গুলো হচ্ছে মাইনাস x2y1 মাইনাস x2y1 x3y2 x1y3। তো এটা আসতেছে হচ্ছে আমার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের ফর্মুলা। আবারও বলি, হাফ ইন্টু, এগুলো হচ্ছে ধনাত্মক, এগুলো ঋণাত্মক, সরি এগুলো হচ্ছে সব ঋণাত্মক, সো একবারে বাইরে মাইনাস দিয়ে দিলাম। তো কি আসতেছে, হাফ ইন্টু x1y2 প্লাস x2y3 প্লাস x3y1 মাইনাস x2y1 প্লাস x3y2 প্লাস x1y3
তো এখন কথা হচ্ছে যে এই সূত্রটা মুখস্থ রাখাটা কিন্তু খুব ভেজাল, ঠিক আছে? যদিও এটা দেখতে কিন্তু একটু ইজি লাগে, কেন? কারণ কি, এই যে x1 y2, তাহলে 1 2 2 3 3 1, এভাবে অনেকে মনে রাখার চেষ্টা করে যে 2 1 3 2 1 3, মনে রাখা যায়। কিন্তু তোমাকে কিন্তু আমি পরীক্ষার হলে x1 y1 দিয়ে প্রশ্ন করব না। আমি কিভাবে প্রশ্ন পরীক্ষার হলে কিভাবে থাকবে, বা কোয়েশ্চেনে বা বইয়ের মধ্যে প্রশ্ন কিভাবে আছে, সব কিন্তু মান দিয়ে 2 3 -2 -3 অথবা -2 +6। তো এই ক্ষেত্রে যদি তুমি এইভাবে বসাইতে যাও তো ভুল হওয়ার একটা তুমুল সম্ভাবনা আছে। সো এই জন্য আমরা এটাকে একটা ফর্ম আকারে বা দুইটা ফর্ম আকারে মনে রাখতে পারি। তো আমরা এটাকে কিভাবে মনে রাখি, এই সূত্রটাকে, মানে মেইন সূত্র এটাই, বাট এটাকে কিছু ফর্মে চাইলে মনে রাখা যায়। তাহলে আমরা ফর্মগুলো জেনে নিই। তো ফার্স্ট অফ অল হচ্ছে ফর্ম 1। ফর্ম 1টা হচ্ছে নির্ণায়কের সাহায্যে, নির্ণায়কের সাহায্যে কিভাবে, খেয়াল করো, ত্রিভুজ এবিসি, এটার এরিয়া বাইরে একটা হাফ থাকতেছে, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেন খেয়াল করো এখানে আছে x1 y2 মাইনাস x1 y3, তাহলে এগুলোকে একদিকে নেই, তাহলে x1 যদি কমন নেই আমি ব্র্যাকেটে বসাইতে পারি y2 মাইনাস y3 গেল। দেন হচ্ছে যদি আমি বলি x2 y3, তার সাথে আছে হচ্ছে মাইনাস x2 y1। সো আমি যদি এখান থেকে মাইনাস x2 কমন নেই, সেটা আসে হচ্ছে y1 মাইনাস y3। আর লাস্ট অফ অল যদি আমি এদিকে তাকাই x3y1, আর এখানে হচ্ছে আমার x3y2, তাহলে আমি x3 কমন নিলে থাকে হচ্ছে মাইনাস y1 মাইনাস y2। তো এই হচ্ছে আমার একটা সূত্রের মতো দাঁড়িয়ে যাচ্ছে। তো এটাকে যদি আমি আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, দেখো হাফ ইন্টু x1, আমরা এখানে ধরে নিই যে y2 এর সাথে একটা 1 গুণ আকারে আছে, y3 এর সাথে একটা 1 গুণ আকারে আছে, কারণ 1 সবার সাথে গুণ আকারে থাকে। x2 ইন্টু y1 এর সাথে একটা 1 গুণ আকারে আছে, y3 এর সাথে একটা 1 গুণ আকারে আছে, প্লাস x3 ইন্টু y1 এর সাথে একটা 1 গুণ আকারে আছে, y2 এর সাথে একটা 1 গুণ আকারে আছে। এটা দেখতে কিন্তু একটা বিশেষ ধরনের রাশি হয়ে গেছে, যাকে যদি আমি বিশেষভাবে প্রকাশ করতে চাই তাইলে সেটা হয়ে যাবে আমার নির্ণায়ক। তাহলে নির্ণায়কটা কি আসে, x1। তো আমরা যেটা বলতেছিলাম যে এটা কি হয়ে গেছে, একটা বিশেষ ধরনের রাশি হয়ে গেছে। এখানে যে 1 গুলা গুণ করছি সেগুলো কি, সেগুলো আমরা ধরে নিচ্ছি যে 1 গুণ আকারে আছে, 1 তো সবার সাথে গুণ আকারে থাকে। তো এটা কি হয়ে গেছে, একটা বিশেষ ধরনের রাশি, এবং এটাকে যদি বিশেষভাবে প্রকাশ করতে চাই আমাদেরকে হচ্ছে নির্ণায়কের সহায়তা নিতে হবে। হাফটা বাইরে আছে, এবং আমরা যদি নির্ণায়কের সহায়তা নিয়ে খেয়াল করো কি বলতে পারি, ওই যে a1 ইন্টু b2c3 মাইনাস b3c2, তারপর হচ্ছে মাইনাস a2 ইন্টু, খেয়াল পড়ে কিনা, ঠিক আছে, a1 a2 a3। তো সেম ভাবে আমরা যদি বসাই নির্ণায়ক আকারে, তো a1 a2 a3, b1 b2 b3 এর জায়গায় আছে হচ্ছে y1 y2 y3, আর c1 c2 c3 এর জায়গায় 1 1 1 আছে। সো আমরা খেয়াল করো যদি কোন একটা ত্রিভুজ ABC যার তিনটা প্রান্ত বিন্দু x1 y1 x2 y2 এবং x3 y3 থাকে, তাহলে তাদের পয়েন্টগুলোকে নিয়ে প্লাস 1 1 1, মানে এই 1 এর সহায়তা নিয়ে আমরা একটা নির্ণায়ক বানাতে পারি 3/3, এবং সেই নির্ণায়কের মানকে যদি আমরা হাফ দিয়ে গুণ দেই তাহলেই কিন্তু সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এটা ছিল কিন্তু আমাদের ফর্ম 1। এখন আমরা আসি এই সেম জিনিসটাকে যদি আমরা অন্যভাবে বুঝতে চাই। তো দেখো যদি ফর্ম 1টা নিয়ে আমি আরেকটু কথা বলি, যে যদি একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি, যে ধরো আমি তোমাকে বললাম কোন একটা ত্রিভুজ আছে ABC, যেখানে A বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, B বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2 এন্ড C বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3, y3। তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা আসলে কি হবে, আমরা কিন্তু ওই যে সরাসরি যে সূত্রের মতো দেখছিলাম সেটা ইউজ করতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, বাট ওইটা কিন্তু ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই ভুল হওয়ার জন্য কোনো সম্ভাবনা না থাকে, আমরা কি করব, একটা নির্ণায়কের সহায়তা নেব, x1 y1 1, x2 y2 1 and x3 y3 1। দেন তোমার যেটা ইচ্ছা, তুমি যে কলাম বা সারি বরাবর বিস্তৃত করতে চাও না কেন, সমস্যা নেই। আমরা কি জানি, আমরা জানি যে নির্ণায়কের কোনো একটা মানে যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর আমি বিস্তৃত করি আমার একই মান পাবো। তাইলে আমি ধরো এখানে কি করতে পারি, কলাম 1 বরাবর বিস্তৃত করতে, সারি 1 বরাবর অথবা কলাম 1 বরাবর। তো আমরা কলাম 1 বরাবর করি, যদি করি তাহলে কি আসে, x1 ইন্টু y2 ইন্টু 1 মাইনাস y3 ইন্টু 1, তাহলে y2 মাইনাস y3। দেখো ঘুরে ফিরে কিন্তু আমাদের সেই আগের জিনিসটাই চলে আসছে, মাইনাস x2 ইন্টু y1 ইন্টু 1
মাইনাস ওয়াই থ্রি ইন্টু ওয়ান, আর প্লাস এক্স থ্রি ইন্টু ফার্স্ট কলাম আর থার্ড সারিটা বাদ গেল, ওয়াই ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়াই টু ইন্টু ওয়ান। তো এভাবে কিন্তু আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাকে কিন্তু এই তিনটা বিন্দুকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হবে, যেটা আমরা কিন্তু 9-10-এ শিখে আসছি যে তিনটা পয়েন্টই নিচ্ছি, তিনটা বা চারটা যে কয়টা পয়েন্টই নেই, আমাকে এ কে, বি কে অ্যান্ড সি কে কিভাবে নিতে হবে, যেন ঘড়ির কাঁটার বিপরীত দিকে থাকে, অন্যথায় রেজাল্টটা নেগেটিভ আসবে। ওকে, তো যদি ধরো ভুলে কোনোভাবে নেগেটিভ চলেও আসে, আমরা কি করতে পারবো, আমরা চাইলে এখানে মডুলাস দিয়ে সেটাকে পজিটিভ ধরে নিতে পারবো। ওকে, আচ্ছা, তো এটা গেল আমাদের ফর্ম 1। তো আমরা চাইলে অন্য একটা ফর্ম আকারেও মনে রাখতে পারি। তো এরপরে আসি হচ্ছে ফর্ম 2। ফর্ম 2 হচ্ছে আমরা এটাকে চাইলে কাটাকাটি প্রসেসে কে মেথডের মাধ্যমেও সুবিধা করে মনে রাখতে পারি। ঠিক আছে, কে মেথড মানে হচ্ছে কাটাকাটি মেথড। তো আমি এই মেথডের মাধ্যমে একটু দেখাই, এবং এটা বলতে পারো বেশ ইজি, প্লাস হচ্ছে এটা বেশি গ্রহণযোগ্যতাও, বা এটা আমার কাছে নিজের কাছেও পছন্দের। কিরকম খেয়াল করো, যদি ধরো এ হচ্ছে একটা বিন্দু x1, y1, বি হচ্ছে একটা বিন্দু x2, y2, এবং সি হচ্ছে আরেকটা বিন্দু x3, y3 যদি হয়, ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে রাইট সাইডে একটা রাফ আকারে সেই পয়েন্টগুলোকে পাশাপাশি লিখবো, x1, y1, x2, y2, x3, y3, এন্ড এই যে প্রথম পয়েন্টটা সেটাকে আবার লিখব x1, y1। এবং আমরা এখন হচ্ছে যদি বলি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, সেটা তাহলে কি হবে, হাফ ইন্টু একটা সেকেন্ড ব্র্যাকেট নিব, দেন যে কাজটা করব এই বরাবর গুণ করব। ঠিক আছে, এই বরাবর, অর্থাৎ বামের উপর থেকে ডানের নিচে x1, y2, x2, y3, x3, y1 এগুলোকে, মানে যে সংখ্যাগুলো থাকবে বা যে মানগুলো থাকবে সেগুলোকে গুণ করে দেবো। তাহলে x1, y2 প্লাস x2, y3 প্লাস x3, y1, এই যে গুণগুলো করলাম সেগুলো হচ্ছে সব পজিটিভ গুণ। দেন হচ্ছে আমরা উল্টা দিকে গুণ করব। দেখো একটা ক্রসের মতো সাইন আসছে, এই জন্য এটাকে বলা হয় কাটাকাটি প্রসেস বা কাটাকাটি মেথড। এবং এই বরাবর যে গুণগুলো হবে, আগের যে গুণগুলো ছিল সবগুলো ছিল ধনাত্মক, আর এই বরাবর যে গুণগুলো হবে সেগুলো রেজাল্টের সামনে আমরা মাইনাস সাইন দিব, অথবা আমরা বলতে পারি মাইনাস সামনে দিয়ে দেন x2, y1, x3, y2, x1, y3। তো খেয়াল করো, আমরা চাইলে প্রত্যেকটাকে আলাদাভাবে মাইনাস দিতে পারতাম, অথবা সামনে একবারে মাইনাস দিয়ে পুরোটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসছি। তো দেখো এটাই কিন্তু আমাদের সেই রাশিটা ছিল, সেটা চাইলে আমরা কে মেথড বা কাটাকাটি মেথডের মাধ্যমে ইজিলি বুঝতে পারি। ঠিক আছে, তো মেইন কথা হচ্ছে আসল ফর্মুলা কিন্তু এটাই। ঠিক আছে, এটার মানে ওগুলো কোনো ফর্মুলা না, এগুলো হচ্ছে মেথড, জাস্ট এই ফর্মুলাটা আনার। একটা মেথড আমরা দেখলাম কে মেথড বা কাটাকাটি মেথড, আরেকটা মেথড হচ্ছে নির্ণায়ক মেথড। ঠিক আছে, কিন্তু ঘুরে ফিরে আমার টার্গেট হচ্ছে এই ফর্মুলাতেই চলে আসা। ওকে, তো এটা হলো আমাদের ফর্ম 1 এন্ড ফর্ম 2 নিয়ে কথা বলা। তো এখন যদি আমার ত্রিভুজ না থেকে বা তিনটা বিন্দু না থেকে যদি চারটা বিন্দু, পাঁচটা বিন্দু, ছয়টা বা 7-8টা বিন্দু থাকে, তখন কিন্তু আমার ত্রিভুজ প্রসেস বা নির্ণায়ক মেথড গেলে কিন্তু অসুবিধা হবে। যেমন খেয়াল করো, যদি আমি চতুর্ভুজের কথা বলি, ধরো এটা একটা চতুর্ভুজ, ঠিক আছে, তো এটা হচ্ছে আমি ত্রিভুজ প্রসেস দিয়ে করতে পারি। এখানে একটা দাগ দেই, তাহলে এটা দুইটা ত্রিভুজের সমষ্টি, একটা ত্রিভুজ আর দুইটা ত্রিভুজ, দুই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে চাইলে আমি করতে পারি। যদি এটা একটা পঞ্চভুজ হয়ে যায় তাহলে কিন্তু 3 ত্রিভুজের সমন্বয়। ষড়ভুজ হয়ে গেলে আমাকে 4টা ত্রিভুজ নিয়ে করতে হবে। ঠিক আছে, 4টা ত্রিভুজের আলাদা আলাদা ক্ষেত্রফল বের করে তারপর যোগ করতে হবে। যদি আমি কি করি, আমি যদি ডিটারমিনেন্ট প্রসেসে করতে চাই, কেন, কারণ খেয়াল করো, তুমি যদি বলো যে না আমি ডিটারমিনেন্ট নিয়ে সবগুলোকে নিয়ে এক নির্ণায়ক বানাবো, সেটা কিন্তু সম্ভব না। কেন সম্ভব না, কারণ দেখো আমি যদি ধরি যে 4টা বিন্দু আছে x1, y1, দেন হচ্ছে x2, y2, দেন হচ্ছে x3, y3, দেন হচ্ছে x4 অ্যান্ড y4, এবং প্রত্যেকটার সাথে যদি 1 1 1 1 রাখি, এটা কিন্তু আমার কোনো বর্গ ম্যাট্রিক্স বা বর্গ নির্ণায়ক হবে না। আর আমরা কি জানি যে নির্ণায়ক সবসময় বর্গ আকৃতির হইতে হবে, এটা কিন্তু কোনো বর্গ হচ্ছে না, এর হচ্ছে সারি 4টা কিন্তু কলাম হয়ে যাচ্ছে 3টা, সো আমি কিন্তু নির্ণায়ক বানায় করতে পারবো না। তো এখানে আমাকে কি এই সকল ক্ষেত্রে আমাকে হচ্ছে কাটাকাটি প্রসেসের সহায়তা নিতে হবে। তো আমরা যদি কাটাকাটি প্রসেসের সহায়তা নিয়ে কোনো কিছু করতে যাই, খেয়াল করো, ধরে নাও এ একটা বিন্দু আছে x1, y1, বি একটা বিন্দু আছে x2,
y2, সি একটা বিন্দু হচ্ছে x3, y3 এবং ডি একটা বিন্দু হচ্ছে x4, y4। তাহলে আমি তোমাকে বললাম যে এই ABCD নিয়ে যে চতুর্ভুজটা গঠিত হবে তার ক্ষেত্রফল বের করো। ABCD সেটার ক্ষেত্রফলটা কি হবে, সেজন্য আমাকে পাশে আগে পয়েন্টগুলো লিখে দেবো। x1 y1, দুঃখিত, x1 y1, x2 y2, x3 y3, x4 y4, চারটা পয়েন্ট লেখা শেষে প্রথম পয়েন্টটাকে আমরা আবার লিখবো x1 y1। এখন কথা হচ্ছে তুমি x1 y1 যাকে খুশি ধরো, সমস্যা নেই, ঠিক আছে। যদি আমি x2 y2 কে শুরুতে রাখতাম এবং x2 y2 কে আবার রিপিট করতাম তাও কিন্তু একই জিনিস আসতো। ওকে, তো এখন আমরা যদি এটাকে ওই যে কাটাকাটি প্রসেস অ্যাপ্লাই করি, তাহলে হাফ ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতর পজিটিভ গুণ পজিটিভ গুণ পজিটিভ গুণ পজিটিভ গুণ পজিটিভ চারটা রাশি আসবে, বা তাহলে আসে হচ্ছে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y1 মাইনাস দেন হচ্ছে অপোজিট গুণ, যেগুলো হবে সব নেগেটিভ গুণ। কিরকম, x2 y1 প্লাস x3 y2 প্লাস x4 y3 প্লাস x1 y4। তো এভাবে আমরা কি পেতে পারি, এই ABCD চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যেতে পারি, ঠিক আছে। তো নির্ণায়ক প্রসেস দিয়ে তুমি যদি দুই ত্রিভুজ দিয়ে করতে চাও সেটা কিন্তু একটু লেংদি হয়ে যাবে। এর থেকে ভালো কি যদি আমরা একবারে পুরোটা করে ফেলতে পারি। কিন্তু এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা যেখানে সিরিয়ালটা নিছি র্যান্ডম সিরিয়াল নিলে হবে না, আমাকে হচ্ছে অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীতে পয়েন্টগুলোকে নিতে হবে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, আমি একটা উদাহরণ নেই একদম র্যান্ডম, আমি এখন পয়েন্টগুলো নিচ্ছি। সো পয়েন্টগুলোকে আমাকে দেখতে হবে আর কি চতুর্ভাগে বসায়। তো যাই হোক আমরা পয়েন্ট নেই, যেমন ধরো 2 -3, দেন হচ্ছে বি 3 -6 or -3 -6, দেন হচ্ছে এ বি সি আরেকটা পয়েন্ট নিলাম, ধরো হচ্ছে 3 +7, আর ডি আরেকটা পয়েন্ট নেই, সেটা হচ্ছে -6 8। এই কয়েকটা পয়েন্ট আমরা নিলাম, ঠিক আছে। তো ABCD, তো এখানে যদি আমরা এটাকে x1 y1 x2 y2 x3 y3 x4 y4 বসায় ফেলি বা ওইভাবে করি, ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু তিনটা বিন্দু, সো তুমি যেভাবেই নাও না কেন হয় ক্লকওয়াইজ ঘুরবে না হয় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। বাট চতুর্ভুজের ক্ষেত্রে আমার কিন্তু ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ছাড়াও অনেক ধরনের কম্বিনেশন হওয়া সম্ভব আছে। যেমন ধরো আমার এ এখানে পড়লো, ধরো সাপোজ বি এখানে পড়তেছে, সি এখানে, ডি এখানে। তো তুমি যদি এটাকে x1 y1 x2 y2 x3 y3 x4 y4 ধরো, তো ঘুরে ফিরে কিন্তু তুমি এতটুকুর ক্ষেত্রফল পাবা, এই বাকি জায়গাগুলো কিন্তু মিউট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু মানও একটা ভুল আসার সম্ভাবনা আছে। তো আবারও বলি, চতুর্ভুজ, পঞ্চভুজ বা যদি তোমার কোনো বহুভুজ থাকে, ত্রিভুজ না থেকে, ত্রিভুজ থাকলে তুমি র্যান্ডমলি বসাও, কোনো সমস্যা নেই, হয়তো তোমার নেগেটিভ আসবে বাট মানটা ফিক্স থাকবে। সো তুমি মডুলাস করে নিতে পারবা যে ত্রিভুজের ক্ষেত্রফল আমার কখনো নেগেটিভ আসা সম্ভব না। বাট চতুর্ভুজের ক্ষেত্রে মান পজিটিভ নেগেটিভ ছাড়াও মান ভুলও আসতে পারে। সো এই জন্য কিন্তু চতুর্ভুজ বা অন্য কোনো বহুভুজ হলে অবশ্যই 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 চিত্র একে একটা মানে অ্যাজাম্পশন করে পয়েন্ট বসিয়ে তারপর হচ্ছে কাজ করতে হয়, ঠিক আছে। যেমন আমরা যদি একটু দেখি যে দেখো এখানে আমরা যদি চতুর্ভাগের মধ্যে বসাই, তো প্রথম পয়েন্ট হচ্ছে 2 -3, তো আমি ধরে নিই এটা 1, এটা +2, এখানে হচ্ছে -3। ওকে, তো এই জায়গায় আমার এ পয়েন্ট আছে। দেন বি, বি হচ্ছে -3 -6, সো 1 2 3 1 2 3 4 5 and 6, এখানে ধরে আমার বি পয়েন্টটা আছে। ওকে, দেন হচ্ছে আমার সি পয়েন্ট, সি হচ্ছে 3,7, 2 এটা 3 1 2 3 4 5 6 7, এখানে কোথাও এক জায়গায় আছে সি পয়েন্টটা। আর ডি পয়েন্ট হচ্ছে -6 8, তাহলে এই পর্যন্ত ছিল হচ্ছে -3, এই পর্যন্ত ধরি -6, এই পর্যন্ত ধরি আমার 8 আছে, তাহলে এটা হচ্ছে আমার ডি পয়েন্ট। তো খেয়াল করো এটা কিন্তু আসলে চতুর্ভুজটা আমার ABCD হচ্ছে না, যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে সেটা আসছে ACDB। যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে আমার আসতেছে কি ACDB। তাহলে এর মানে আমাকে x1 y1 ধরতে হবে এটাকে, এটাকে হচ্ছে x2 y2, এটা হচ্ছে x3 y3, আর এটা হচ্ছে কি x4 and y4। তাহলে আমি যদি বসাই তাহলে আমাকে বের করতে হবে কিসের, চতুর্ভুজ ACDB এর জন্য। তার ক্ষেত্রফলটা কি হবে, তাহলে আমি আগে এখানে কাটাকাটি নিয়মের জন্য ডান দিকে পয়েন্টগুলো বসায় নিই। তাহলে প্রথমে এ এর পয়েন্ট মানে হচ্ছে 2 -3, দেন হচ্ছে সি হচ্ছে 3 7, দেন হচ্ছে ডি -6 8, দেন হচ্ছে বি -3
-6 এবং এট লাস্টে হচ্ছে 2 -3 এগেইন। ওকে, দেন এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই বরাবর পজিটিভ গুণ করব আর এই বরাবর হচ্ছে নেগেটিভ গুণ করব। তাহলে সেটা আসে হচ্ছে সামনে একটা হাফ কিন্তু মাস্ট রাখতে হবে। তাহলে এটা আসে হচ্ছে 7 দুগুণে 14 প্লাস 3 8 24 প্লাস 36 প্লাস 9, দেন হচ্ছে মাইনাস, সামনে একটা মাইনাস রেখে দেব, দেন হচ্ছে এই গুণ, তাহলে এটা হচ্ছে -9 আসবে, দেন এটা 6 সাথে -42 আসবে, দেন এটা 3 8 -24 আসবে, দেন এটা 6 দুগুণে -12 আসবে। ঠিক আছে, তো আলটিমেটলি যাই আসুক না কেন খেয়াল করে এখানে সবগুলোর সামনে মাইনাস আছে, আবার বাইরেও একটা মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এটা হচ্ছে থাকে হচ্ছে হাফ ইন্টু, মুখে মুখে ক্যালকুলেশন করতে হচ্ছে, 36 40 60 70 74, দেন হচ্ছে 83, তো এটা আসে 83, আর এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হয়ে গেলে এখানে থাকে হচ্ছে 12, 12 দুগুণে 24, 3 12 36, 36 37 38 38 78 78 88 87। ওকে, সো ইউজ ক্যালকুলেটর ফর মোর স্পিড। দেন 87, 87 এর সাথে 3 যোগ করলে 90, 90 18 170, তো এটা হচ্ছে আমার কত, হাফ ইন্টু 170, তো হাফ ইন্টু 170 করলে কত আসে, 8 দুগুণে 16, হ্যাঁ 8 দুগুণে 16, দেন 10, 5 দুগুণে 10 85, এত বর্গ একক। তো যাই হোক, তো আমরা এখানে কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি এইভাবে। তো যাই হোক, যেটা বললাম যে আমাদেরকে কি ইউজ করতে হবে, যদি ত্রিভুজ থাকে আমরা চাইলে ডিটারমিনেন্ট প্রসেস বা কাটাকাটি প্রসেস দুইটাই ইউজ করতে পারি, বাট আমি কি প্রেফার করি, আমি প্রেফার করি কাটাকাটি মেথডটা। ঠিক আছে, তো মেইন কথা হচ্ছে আমাদের কিন্তু মানে ক্ষেত্রফলের সূত্র একটাই, যেটা হচ্ছে এই যে আমরা পেয়েছিলাম যেটা, বা এই যে এরকম একটা ছিল, এরকমই ছিল দেখতে, অথবা যদি আমরা একটু আগে দেখি, এই যে এখানে যেটা আসছিল, তো ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল স্থানাঙ্কের মাধ্যমে সূত্র একটাই, বাট এটাকে চাইলে আমরা দুইটা ফর্মের মাধ্যমে আনতে পারি। একটা ফর্ম হচ্ছে ডিটারমিনেন্ট ফর্ম, আরেকটা ফর্ম হচ্ছে কাটাকাটি ফর্ম বা কাটাকাটি মেথড। এখন এই কাটাকাটি মেথডের সাথে কিন্তু আমরা 9 10-এ যে শিখেছিলাম একটা ব্লকের মতো প্রসেস, যে হচ্ছে এইভাবে লেখে হাফ ইন্টু এই যে x1 y1 x2 y2 এন্ড হচ্ছে x3 y3, দেন আবারও x1 y1, এটার সাথে কিন্তু অনেক মিল আছে। ঠিক আছে, এটার সাথে এই জিনিসটার অনেক মিল আছে, বাট মিল থাকলেও আমরা কিন্তু এখন ইন্টারমিডিয়েটে উঠে এই প্রসেসটা ইউজ করতে পারবো না। ঠিক আছে, কারণ এই জিনিসটার কোনো ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্স নাই। ওকে, এটার কোনো ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্স নাই, হয়তো 9 10-এর বোর্ড বইতে এটাকে একটু সুবিধা দেওয়ার জন্য বা ইজিলি বোঝার জন্য হয়তো লেখা হয়েছিল, বাট এটা ইউজ করলে অনেক ক্ষেত্রেই মানে নাম্বার কেটে দিতে পারে। তো তার থেকে ভালো আমরা দুইটা মেথড ইউজ করব। ফার্স্ট অফ অল আবারও বলি, ডিটারমিনেন্ট মেথড, সেকেন্ড অফ অল হচ্ছে আমাদের কাটাকাটি মেথড। এবং কাটাকাটি মেথডের মাধ্যমে আমরা কি করতে পারি, চাইলে চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ এগুলার ক্ষেত্রফলও চাইলে বের করতে পারি। এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা কিন্তু কি পড়ছিলাম বা দুইটা জিনিস শিখছিলাম, যে যদি আমার তিনটা বিন্দু মানে 3টা পয়েন্ট সমরেখ হয়, ধরো এ বি সি, তাহলে আমার সেই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস শিখছিলাম। নাম্বার 1 হচ্ছে আমার এই যে এ বি আর বিসি যদি যোগ করি, তাহলে সেই ক্ষেত্রে যোগফলটা আসবে হচ্ছে এসি এর সমান, এ বি প্লাস বিসি, সেটা হবে এসি এর সমান। তাহলে এই দুইটা সমরেখ। এভাবে আমরা চাইলে কোনো আননোন কিছু একটা বের করতে পারি, অথবা দেখাইতে পারি যে ত্রিভুজ মানে সরল রেখাটা সমরেখ। দেন সেম ভাবে আমি যদি কি করতে পারি, এখানে এদের পয়েন্টগুলো জানি, তাহলে ঢাল দিয়েও কাজ করতে পারি, যে এম অফ এ বি সেটা হবে এম অফ বিসি এর সমান, সেটা হবে কি এম অফ এসি এর সমান। চাইলে এইভাবেও কাজ করতে পারি। দেন 3টা পয়েন্ট সমরেখ দেখানোর আরেকটা শর্ত আছে, যেটা হচ্ছে 3 নাম্বার শর্ত। তো মেইনলি 3টা বিন্দু সমরেখ হওয়ার এই 3টা শর্তই আছে। তো থার্ড শর্তটা হচ্ছে, খেয়াল করো, এই ত্রিভুজ বা এ বি সি নিয়ে বা এই 3টা বিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু 0 হবে। যদি 0 হয় তাহলে আমি কি বলতে পারি, যে এই 3টা বিন্দু সমরেখ। খেয়াল করো, যদি এই বি পয়েন্টটা একটু উপরে হতো তাহলে কিন্তু এখানে এটার একটা ক্ষেত্রফল থাকতো, বাট আলটিমেটলি কিন্তু বি পয়েন্টটা রেখার সাথে মিলে গেছে, যেহেতু মিলে গেছে এখানে কিন্তু কোনো ধরনের ক্ষেত্রফল তৈরি হতে পারছে না। তো
তো এর মানে আমার এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা কি হয়ে যাবে, 0 হবে। অর্থাৎ যদি 3টা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 আসে, আমরা কি বলতে পারবো, এই 3টা বিন্দু হচ্ছে পরস্পর সমরেখ। এটা আমরা তো জানি যে সমরেখ হলে তাদের ঢালগুলো সমান হবে। আরেকটা জিনিস হচ্ছে আমরা 3.1 এ শিখছি যে হচ্ছে এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি হবে যদি 3টা বিন্দু সমরেখ থাকে। ওকে, তো আমাদের এই পর্যন্তই এই 3.3 এর থিওরি। আশা করি বুঝাইতে পারছি। যদি কোনো ধরনের সমস্যা থাকে নেক্সট দিন ম্যাথ করার আগে অবশ্যই বলে নিবা। সবাইকে ধন্যবাদ।